আসসালামু আলাইকুম। পুন্ডরিয়া শান্তি সংঘ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ অভিযান 2024 আজকে উদ্বোধনের মাধ্যমে শুরু হলো। আজকে আমাদের পুন্ডরিয়া বাউইতলা ঈদগাহ মাঠের প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির মাধ্যমে আমাদের পুন্ডরিয়া শান্তি সংঘের বৃক্ষরোপণ অভিযান শুরু হলো। তো আমাদের বৃক্ষরোপণ এই কার্যক্রমে আমাদের এখানে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ আছেন। আমরা আজকে তাদের মতামত শুনব যে আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম তাদের কেমন লাগছে, তাদের আমরা অনুভূতি শুনব। তো আমরা প্রথমেই যাব আমাদের বিশিষ্ট শিল্পপতি, আমাদের মার্স হোল্ডিংয়ের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আবুল কালাম আজাদ সাহেবের কাছে, যে আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম এবং বৃক্ষরোপণ অভিযানে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে এবং আপনার মতামতটা আমাদের কাছে একটু ব্যক্ত করবেন। অনুভূতি অনেক সুন্দর। এটা একটা গ্রামের উন্নয়ন এবং পরিবেশের উন্নয়ন, উভয় উন্নয়ন মিলে সমাজের জন্য অনেক সুন্দর, সবার জন্য সুন্দর। তোমরা গাছ লাগাচ্ছ বা আমরা গাছ লাগাচ্ছি, এগুলো মাঠের ছায়া দেবে, মানুষের জন্য ফল দিবে, তারপরে তাপদাহ কমাবে। সব কিছু মিলে এই বৃক্ষরোপণটা অনেক কার্যকরী, এদেশের জন্য আবহাওয়ার জন্য অনেক সুন্দর। তোমরা একটা সিদ্ধান্ত নিচ্ছ বা আমরা সবাই মিলে যেটা সিদ্ধান্ত নিচ্ছি, এটা সবার কাছে গ্রহণযোগ্য। এখানে শত্রু মিত্র কোনো ইয়ে নেই, রাজনৈতিক কোনো পরিবেশ নেই। এই পরিবেশ, এই মাঠের পরিবেশটা অনেক সুন্দর। আচ্ছা, আমরা এখানে কিছু ফলস, কিছু বনজ গাছ লাগিয়েছি। তা আপনার কাছে কি মনে হয় যে আমরা আর কি কি গাছ লাগাইলে আমাদের এলাকাবাসী প্লাস আমাদের পরিবেশের উন্নয়ন ঘটবে? ফলজের মধ্যে ধরো আম গাছ লাগাচ্ছ, বেল, এটা বেল না, বেল। ফলের মধ্যে মেহগনি। আর ছায়ার জন্য তোমরা যে কোনো এক পাশে একটা বটের গাছ লাগাইতে পারো। এই বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের এলাকার প্রেক্ষাপটে এইগুলোই এনাফ। যে ফলগুলো বেশি মানুষের মধ্যে যেগুলো বেশি চাহিদা। আচ্ছা, আমাদের এই যে পুন্ডরিয়া শান্তি সংঘ কর্তৃক আয়োজিত যে বৃক্ষরোপণ অভিযান, এটা আমাদের পুন্ডরিয়া বাউইতলা ঈদগাহ মাঠ দিয়ে শুরু হলো। তাই এই শুরুটা আপনি কিভাবে দেখছেন? এটা সবাই অ্যাকসেপ্ট করবে। এই শুরুটা দেরিতে হয়েছে, আরও 20 বছর আগে হওয়া উচিত ছিল, কিন্তু অনেক সময় পদক্ষেপ নেওয়ার জন্যেও বিভিন্ন কারণে অনেকেই নিতে পারে নাই, বা আমরাও চেষ্টা করছি। কিন্তু তোমরা এটা ফলপ্রসূ হিসাবে তোমরা এটা অর্জন করছো। তোমরা সবাই একতা হয়েছে, এইরকম একতা আগে কখনো হয়নি, যেটা তোমাদের জন্য, আমাদের গ্রাম উন্নয়নের জন্য, একটা আদর্শ গ্রাম পরিলক্ষিত হওয়ার জন্য এটা যথেষ্ট। আচ্ছা, আমাদের এই যে পুন্ডরিয়া শান্তি সংঘের যে কার্যক্রম, আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বৃক্ষরোপণ সহ শুরু করে পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীর যে উন্নয়নমূলক কাজ করে থাকে, এটা আপনি কিভাবে দেখেন? এটা অনেক সুন্দর দৃষ্টিতে, আমি না, সবাই দেখে। তোমরা এর আগে নদীর কচুরিপানা পরিষ্কার করলা, আমি অনেক বারবার নিজেও দেখছি, নিজেও শেয়ার করছি যে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং এরকম বিভিন্ন কাজ তোমরা পরিচালনা করছো, যা এলাকাবাসীর জন্য অনেক সুন্দর, বা এলাকাবাসী এটা অবশ্যই তোমাদের সুন্দরভাবে গ্রহণ করবে এবং তোমাদের যথেষ্ট সহযোগিতামূলক আচরণ করবে, সহযোগিতা করবে। আর্থিকভাবে হোক, সামাজিকভাবে, যার যে প্রেক্ষাপট, মানে যে যেখানে আছে সেখান থেকেই তোমরা সহযোগিতা পাবে। আচ্ছা, ভবিষ্যতে আমাদের এই যে উন্নয়নমূলক কার্যক্রম, এটার পাশে থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি এবং আশা করি যে আমাদের ফিউচার যে কার্যক্রম আছে সেই কার্যক্রমে আপনারা পাশে থাকবেন। আর আপনাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমাদেরও ধন্যবাদ। তোমরা ভালো থাকো, এরকম উন্নয়ন চলতে থাকুক। আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আমাদের মুরব্বীরা আছে, চাচারা আছে, জ্যাঠারা আছে, আত্মীয় স্বজন আছে, সবাই তোমাদের অ্যাকসেপ্ট করবে বা সবাই তোমাদের গ্রহণ করবে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের পাশে উপস্থিত আছেন আমাদের পুন্ডরিয়ার সাবেক মেম্বার জনাব ফজলুল হোসেন মেম্বার। তো আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই যে বৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষরোপণ কর্মসূচি, এটা আপনি কিভাবে দেখছেন? বৃক্ষরোপণ কর্মসূচিটা এটা তো আমাদের সরকারেরই বেশিরভাগ হ্যাঁ, এটা আমাদের কর্মসূচি, এটা নেওয়া, এটা ভালো, দেশের পরিবেশ বা ই থাকবে, এটা বজায় থাকবে।
বৃক্ষরোপণের জন্যে আমরা খুবই এটা উদ্গ্রীব এবং এটা খুব সুন্দর কাজ হচ্ছে তোমাদের তরফ থেকে হচ্ছে। আচ্ছা, ভবিষ্যতে আমাদের যে বৃক্ষরোপণ কার্যক্রম এটা আমাদের প্রাথমিকভাবে যে শুরু হলো, এটা আমরা অনেক হিউজ পরিমাণ পর্যায়ে করতে চাই, এটা সম্পর্কে আপনার কি অভিমত? না, এটা ভবিষ্যতে আরও যাতে করে বেশিরভাগ উন্নয়ন করা যায়, করা যায়, সেটাই হলো তোমাদের এটা আমরা সর্বাদিক দিয়ে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সংস্থাকে। তোমরা ভবিষ্যতে আরও বেশি বেশি করে এগুলো করো, এইটি আমাদের কাম্য। ধন্যবাদ জনাব ফজলুল হোসেন মেম্বার সাহেবকে। আমি এ পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পুন্ডরিয়া বাউইটলা মাঠ কমিটির সভাপতি জনাব মোনাফ হোসেন স্যারকে, যে আমাদের এই বৃক্ষরোপণ অভিযান আপনার কেমন বোধ হচ্ছে? আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এই যে আসলে আমাদের পরিবেশের জন্য যে গাছের প্রয়োজন সেটা আমরা সবাই জানি, আর বাংলাদেশের যে আবহাওয়ার প্রেক্ষাপটে বৃক্ষরোপণ যে খুব একটা জরুরি মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা আমরা সবাই অনুভব করতে পারছি। এবং আমি মনে করি এটা আমাদের এই পুন্ডুরিয়া ঈদগাহ মাঠ থেকে শুরু হয়েছে, এটা এই দৃষ্টান্ত স্থাপন যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, এবং বাংলাদেশের যে জলবায়ু আবহাওয়ার যে পরিবর্তনের প্রভাব যে পড়েছে সেটা যাতে আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমে সেটা আমরা পুষিয়ে নিতে পারি। এবং এই জাতিসংঘের উদ্যোগে যে আজকে বৃক্ষরোপণ আসলে অভিযান খুব মানে বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করি। এবং আমাদের তাছাড়াও পাশাপাশি আরও অনেক অর্থনৈতিক দিক দিয়েও আমাদের উপকারিতা আছে। আসলে বৃক্ষরোপণ আমাদের দরকার, এখানে ফলজ বনজ ঔষধি গাছ আমাদের লাগানো প্রয়োজন, কারণ আমাদের দেশে যে চিকিৎসা খাতে যে কেমিক্যাল ব্যবহার করা সেটা যাতে না করি।